এইটার নাম হচ্ছে রানী, আমার খামারের সবচেয়ে রাগী গরু। ও হচ্ছে একটু খোঁচাখুচি করে, মানে গরু পালতে হইলে আপনার একটু গরুর সাথে মিশতে হবে, হ্যাঁ, গুতাগাতি খাইতে হবে। এটা হচ্ছে একটা রাগী গরু, ওরা এখানে রাখা হয়েছে পাহারা দেওয়ার জন্য, হ্যাঁ, যে এসে যাতে না ঢুকতে পারে, ওর একটু রাগ আছে। এটা হচ্ছে আমাদের জার্সি গরু, এটা আপনার 25 থেকে 30 লিটার দুধ দেয়। আব্বু অ্যাকচুয়ালি 12 বছর বাইরে ছিল, দেশের বাইরে ছিল, তো ওখানে জাপানে লাস্ট ছিল। জাপানে হচ্ছে আপনার এই গরুর ট্রেনিংটা নিয়ে সে আসলে তার যতগুলো ইনভেস্ট করার জায়গা ছিল সে খামারের প্রতি বাইচা নিছিল। জাপানে হচ্ছে আপনার গরুগুলা আমাদের দেশে যেমন মাঠে চড়ায়, এরকম মাঠে চড়ায় না, এখানে হচ্ছে আপনার হাউস করে টিন শেড করে গরুগুলো রাখা যায়। এই কোর্সের উপর সে নলেজ নিয়ে আসে, তারপর হচ্ছে গরু বেঁধেও যে ইনকাম করা যায় এর উপরে ডিগ্রি নিয়ে আসছিল। 30 বছর আগে জিনিসটা, এই খামারটা মানে এই পদ্ধতিতে খামার করাটা এত কমন ছিল না, এটি ইউনিক ছিল, সে ট্রাই করছে আর কি। তারপর আস্তে আস্তে খামারটা 30 বছর বয়স হয়ে গেল। প্রথম আপনার 4টা গরু নিয়ে শুরু হয়েছিল, তখন হচ্ছে দুধগুলো ডেলিভারি ধানমন্ডি সাইডে, তখন এই এলাকায় একটু মানুষ কম ছিল। আস্তে 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 এখন আস্তে আস্তে আমরা পুরো এরিয়াটাই দেই দুধ, পাইকারি সেল করি না আমরা, খুচরাতেই আমাদের শেষ হয়ে যায়। আমার বাবা মারা যাওয়ার পর প্রথম দিকে আমি একটু হোঁচট খাইছিলাম, গরুগুলো অসুস্থ হয়ে গেছিল, পুরাপুরি তো আর জানতাম না, জাস্ট সেলসে বসতাম, টুকটাক জানতাম। এখন আস্তে আস্তে হোঁচট খাইতে খাইতে আমি শিখে গেছি 4টা জিনিস গরুর খেয়াল রাখতে। এটা হচ্ছে আপনার লাম্পি, তারপর হচ্ছে আপনার তরকা, আরেকটা হচ্ছে আপনার খুরা রোগে যে ভ্যাকসিন গুলো এগুলো করাইতে হয়, কৃমি করাইতে হয় 4 মাস পর পর। এই জিনিসগুলো দিয়ে খেয়াল রাখলে মোটামুটি করা যায়। আম্মা আসলে ছোটকাল থেকে ইন্সপায়ার করতো বিজনেস করার জন্য। আমার মামার ফ্যামিলি সবাই চাকরি করে, তো চাকরিটার মধ্যে তারও, সে নিজেও চাকরি করতো, সে কলেজের প্রফেসর ছিল মারা যাওয়ার সময়। সে আমার ইন্সপায়ার করতো বিজনেসের প্রতি। তো আমি এখান থেকে এগুলা, আমার পশু পাখি ছোটকাল থেকে ভালো লাগতো, সো ওইখান থেকে কিভাবে বিজনেস করা যায় ওই চিন্তা ভাবনা করে আমি আসলে খামারের দায়িত্বটা নেই। আমাদের এখন আছে 8টা গরু, আমাদের ছিল 6 মাস আগেও আপনার 18টার মতো গরু ছিল। আমি আসলে গরু কমায় হচ্ছে আপনার দুধের প্রোডাকশনটা বাড়াইছি। এইখানে আমার এই শেডে আছে 3টা গরু। এটা হচ্ছে সবচেয়ে পুরানো গরু, এটা হচ্ছে 35 থেকে 38 লিটার দুধ দেয়। এটা আমাদের সবচেয়ে উঁচা গরু, এটা আমার সবচেয়ে পুরানো গরু, এটা আমার 35 থেকে 40 লিটার দুধ দেয়। এটা আমরা ফরেনের ডাকি, এটা পুরো হোয়াইট কালার, তো ওর চোখের পাপড়ি গুলো হোয়াইট, এই কারণে আমরা ফরেনের ডাকি। ও আপনার 35 থেকে 37 লিটার দুধ দেয়। এইটা হচ্ছে অ্যারোওয়ানা ওর নাম, ও হচ্ছে অ্যামাজনের একটা মাছ না, এইটা হচ্ছে একটু ইউনিক। লাস্ট 6-7 মাস ধরে ও হচ্ছে মানে বাংলাদেশে প্রায় অনেক ফিশারিজ আনতেছে, তো আমার একটা ইন্টারেস্ট জাগে ওরে পালার। হ্যাঁ, দেখতে কিউট, বাট ও একটু অ্যাগ্রেসিভ। মাছের প্রতি একটা নেশা ছিল, ওখান থেকে আমি আস্তে আস্তে পালতে একটা টাইমে ছোটখাটো একটা বিজনেসের মতো করছি। আর গাছ আমার অনেক প্রিয়, আমি যেখানে যাই সেখান থেকে আমি গাছ কালেকশন করি। যেমন আমার ঘরের মধ্যে এখানে বান্দরবান, রাঙামাটি অনেক জায়গার গাছ আছে। আমি আমার এখানে টুকটাক কাটিং হচ্ছে মানুষজন দেখে আমার কাছ থেকে গাছ বাসায় আসার পর, তখন ওরা চায়, তো ওখান থেকে একটা আইডিয়া আসলো যে আমি চাইলেই হচ্ছে কাটিং গুলা কিন্তু সেল করতে পারি। হ্যাঁ, তখন থেকে আমি আস্তে আস্তে এই যে সেল করা শুরু করি। আমার আসলে ছোটকাল থেকে না চাকরি শব্দটার মধ্যে আমি আসলে চাকর ব্যাপারটা ফিল করতাম। ছোটকাল থেকে একটা ইগো ছিল যে চাকরি কখনো করবো না, নিজে কিছু করতে পারলে করবো, নাহলে করবো না। ওখান থেকে আমার হচ্ছে জিত থেকে আমি আসলে আইডিয়া বের করে আমি বিজনেসের দিকে আস্তে আস্তে ঝুঁকতেছি আর কি। খামারটা আসলে আমার প্রফেশনাল একটা জায়গা, পেশা, এগুলো আমার হচ্ছে প্যাশন থেকে আসছে, কিন্তু এইগুলো আমি আস্তে আস্তে হচ্ছে বিজনেস দিকে রূপান্তর করতেছি। আমি লাস্ট গত মাসে 50টা বাচ্চা সেল করছি, আমার প্রত্যেকটা পেয়ার ছিল 700 টাকা করে। এটা হচ্ছে আমার টয়লেট, এখানে আমি ওই যে গাছের নেশা বললাম, আমার হচ্ছে এখানেও আমি গাছের একটা সম্ভার করে ফেলছি, এখান থেকেও আমি কাটিং গুলো বিক্রি করি। আমার রুমের থেকে হচ্ছে আমার টয়লেটটা বেশি সুন্দর, আমি রুমের থেকে বেশি হচ্ছে টয়লেটে বেশি সময় কাটাই, আমার খুব ভালো লাগে এই জায়গা থাকতে। এইখানে এই রুমের মধ্যে সবচাইতে হচ্ছে ইউনিক জিনিস হচ্ছে এই ড্রাগনটা হচ্ছে একটা নারিকেল গাছ। এটা আমি উল্টা করে দিই তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে নারকেল গাছের শিকড় নিচে, আর এটা হচ্ছে নারকেল গাছটা। এটা আমি খোঁচায় বানাইছিলাম। আমার আর্টের প্রতি প্রচুর ফ্যাসিনেশন আছে,